নমস্কার, আপনারা দেখছেন ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল। আজকের এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু সম্পর্কিত বিরাট গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তার কারণ কৃষক বন্ধু নিয়ে রয়েছে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটি কৃষক বন্ধুদের জানা অত্যন্ত প্রয়োজন। আপনাদেরকে প্রথমেই বলে রাখি, আপনাদের সকলের মুখে হাসি ফুটতে চলেছে, অপেক্ষার অবসান ঘটল। তবে দেখুন, কৃষকদের একসঙ্গে কিন্তু সামনে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যেটি আপনাদেরকে বললাম বড় খবর। কারণ ঋণ মুকুব হতে পারে, কারোর অ্যাকাউন্টে আসতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। মোটামুটি 32 লক্ষ মানুষের ঋণ মুকুবের কথা উঠে আসছে, তা প্রতিবেদনের পৃষ্ঠার দ্বারা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। এছাড়াও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে রয়েছে নতুন আপডেট। শুধু তাই নয়, কৃষক বন্ধু এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা একসঙ্গে পাওয়া যাবে কিনা তা নিয়েও রয়েছে সংশয় এবং জল্পনা। আজকের ভিডিওতে তাও কিন্তু জেনে নেব। কৃষকদের জন্য ঋণ মুক্তি কত টাকা পর্যন্ত সুবিধা মিলতে পারে, আর ফসল বীমা নিয়ে কি পরিবর্তন আসতে চলেছে, তাহলে এই খবরটি একেবারেই এড়িয়ে যাবেন না। কারণ আজকের প্রতিবেদনে আমরা 5টি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে একে খুব সহজ ভাষায় কিন্তু আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক কৃষকদের জন্য আজকের সবচেয়ে বড় খবরগুলি কি কি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার জেলায় আপনার অ্যাকাউন্টে টাকা কবে না। একদম বিলম্ব না করে অন স্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে আসতেই দেখুন, প্রথমেই বলছে কৃষকদের জন্য সামনে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ খবর। ঋণ মুক্তি থেকে শুরু করে কৃষক বন্ধু, পিএম কিষাণের ফসল বীমা, সব মিলিয়ে কৃষকদের জন্য বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আজকের প্রতিবেদনে একে একে জেনে নেওয়া যাক এই 5টি বড় আপডেট। প্রথম বড় খবর, 32 লক্ষ কৃষকের ঋণ মুক্তির সম্ভাবনা। হ্যাঁ বন্ধুরা, 32 লাখ কৃষকের ঋণ মুক্তি হতে চলেছে। কৃষকদের ঋণের চাপ কমাতে একটি বড় ঋণ মুক্তি কর্মসূচি নেওয়ার আলোচনা চলছে। প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই উদ্যোগের মাধ্যমে প্রায় 32 লক্ষ কৃষক উপকৃত হতে পারেন। যোগ্য কৃষক সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ঋণ মুকুব করার পরিকল্পনার কথা কিন্তু বলা হয়েছে। পাশাপাশি যাদের ঋণ সংক্রান্ত সমস্যা আছে তাদের জন্য এককালীন সমঝোতা বা ওটিএস এর সুবিধা থাকতে পারে। অর্থাৎ আপনারা কিন্তু এখান থেকে খুব একটা অবগত হয়ে যাচ্ছেন যে 32 লক্ষ কৃষকের ঋণ মুকুব নিয়ে কিন্তু এসে গেছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট। এবং যাদের ঋণ সংক্রান্ত মূলক সমস্যা আছে তাদের কিন্তু সামনাসামনি বসে একটি কথোপকথন বা ওটিএস এর সুবিধা কিন্তু থাকতে পারে বা সুযোগ হবে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন, তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়টি কি, প্রত্যেক কৃষক এই সুবিধা পাবেন না। আধার, জমির কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য যাচাই করার পর যোগ্য কৃষকদের চূড়ান্ত তালিকা কিন্তু তৈরি করা হবে। তাই সরকারি বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত সম্ভাব্য পরিকল্পনা হিসাবে কিন্তু বিষয়টিকে দেখা উচিত। অর্থাৎ ঋণ মুকুবের ক্ষেত্রে এটি দেখুন বলা হচ্ছে যে ডকুমেন্ট অবশ্যই ঠিক থাকতে হবে। দ্বিতীয় বড় খবরের দিকে আমরা বিলম্ব না করে দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছি। কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে নতুন আপডেট। টাকা কবে ঢুকবে, টাকার পরিমাণ বৃদ্ধি। দেখুন, ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 1 একরের কম জমি থাকলে বছরে সর্বোচ্চ 4,000 টাকা এবং 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা কিন্তু পাওয়া যেতে পারে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় দেখুন কি বলছে। এছাড়াও 17 থেকে 21 আগস্টের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে এমনও দাবি রয়েছে। কিন্তু মনে রাখবেন, এই তারিখ এখনও সরকারিভাবে নিশ্চিত নয়। জমির নথি, আধার, ব্যাংক অ্যাকাউন্ট বা কেওয়াইসিতে ভুল থাকলে ভেরিফিকেশনের সময় সমস্যা হতে পারে। তাই কৃষকদের নিজেদের সমস্ত তথ্য আগে থেকেই মিলিয়ে রাখা ভালো। তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন কিংবা আপডেট যাই বলবেন তার দিকে আমরা চলে যাচ্ছি। পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটি টাকা কি একসঙ্গে পাওয়া যাবে? কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের দ্বারা যে দুটি প্রকল্প, একটি হচ্ছে পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, আর একটি কৃষক বন্ধু প্রকল্প, একসঙ্গে কি টাকা পাবেন? কি বলছে দেখুন। এই প্রশ্নটি নিয়ে অনেক কৃষকের মধ্যে আলোচনা চলছে। পিএম কিষাণ কেন্দ্রীয় সরকারের প্রকল্প আর কৃষক বন্ধু রাজ্য সরকারের প্রকল্প, যেটা আপনাদেরকে আগেই বললাম। ফলে দুটির নিয়ম এবং যোগ্যতার শর্ত কিন্তু আলাদা হতে পারে। একজন কৃষক একই সঙ্গে দুই প্রকল্পের সুবিধা পাবেন কি না তা নিশ্চিত
এখন করেই বলা কিন্তু সম্ভব নয়। সরকারি নির্দেশিকা প্রকাশের পরেই বিষয়টি পরিষ্কার হবে। অন্যদিকে পিএম কিষাণের বার্ষিক 6,000 টাকা বাড়িয়ে 9,000 টাকা বা 12,000 টাকা কিন্তু করা কথা কিন্তু শোনা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সরকারি কিন্তু ঘোষণা নেই। চতুর্থ বড় খবর, ফসল বীমার ব্যবস্থার পরিবর্তনের সম্ভাবনা। ফসল নষ্ট হলে কৃষকদের আর্থিক ক্ষতি কমাতে ফসল বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার এই ব্যবস্থাতেও কিছু পরিবর্তন আসতে পারে বলে খবর সামনে এসেছে। বিশেষ করে কৃষকদের কাছে থেকে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম নেওয়ার বিষয়টি কিন্তু আলোচনায় রয়েছে। তবে কৃষকদের কত টাকা প্রিমিয়াম দিতে হবে এবং ফসল নষ্ট হলে কত টাকা ক্ষতিপূরণ পাওয়া যাবে তা এখনও চূড়ান্ত নয়। নতুন নিয়ম চালু হলে সরকারি নির্দেশিকাতেই পুরো বিষয়টি বিস্তারিত জানানো হবে। তাই এখনই নতুন প্রিমিয়ামের পরিমাণ বা ক্ষতিপূরণ সম্পর্কে নিশ্চিত দাবি করা কিন্তু ঠিক হবে না। পঞ্চম পয়েন্টে আমরা চলে যাচ্ছি, শেষ বড় খবর। দেখতেই পাচ্ছেন, পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ কি আরও বাড়তে পারে। প্রতিবেদন অনুযায়ী পিএম কিষাণের মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে 2030 থেকে 31 অর্থবর্ষ পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা কিন্তু বলা হয়েছে। ফলে প্রকল্পটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমতে পারে। তবে কৃষকদের আরও একটি বড় দাবি রয়েছে, বার্ষিক 6,000 টাকার পরিবর্তে 9,000 বা 12,000 টাকা করা হোক। কৃষি খরচ বাড়ার কারণে এই দাবি জোরালো হলেও বর্তমানে টাকা বাড়ানোর বিষয়ে কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা নেই। তাই আপাতত পিএম কিষাণে বার্ষিক 6,000 টাকার সুবিধাই কার্যকর বলে ধরে নেওয়া উচিত। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। বন্ধুরা, সবশেষে একবার মনে করিয়ে দিই, কৃষকদের জন্য ঋণ মুক্তি, কৃষক বন্ধু, ফসল বীমা এবং পিএম কিষাণ এই 4 ক্ষেত্রেই বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। কিন্তু কোন কৃষক কত টাকা পাবেন, কবে টাকা অ্যাকাউন্টে ঢুকবে, ঋণ মুক্তির আওতায় কারা থাকবেন, অথবা দুটি প্রকল্পের সুবিধা একসাথে পাওয়া যাবে কি না, এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা করাই সবচেয়ে নিরাপদ। তাই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্রতিবেদনের খবর দেখে বিভ্রান্ত না হয়ে সরকারি ঘোষণা প্রকাশিত হলে সেটিই চূড়ান্ত তথ্য হিসাবে গ্রহণ করুন। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধু পরিজনদের সাথে, যাতে অন্য কাউকে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধ্রুব টক্সের সঙ্গে থাকুন।